হাজের দিন শেষ হয়ে গেছে গত বুধবারে। পরশু বুধবারে হজের দিনগুলো শেষ হয়ে গেছে। এখন আর কোনো হাজি যদি এই বছর হজ করতে চায় তাহলে আর সম্ভব নয়। আসল মূলত হজের দিন শেষ হয়ে গেছে 10 তারিখের সুবহ সাদেকের আগ পর্যন্ত। কেউ যদি এই 1445 হিজরিতে হজ করতে চাইতো তাহলে 10 তারিখের সুবহ সাদেক যেটা আছে সেটার আগেও যদি আরাফার ময়দানে গিয়ে কোনো রকম এমনি ঢুকিয়ে আবার চলে আসতো তাহলে তার জন্য হজ হয়ে যেত। কিন্তু সেটা যদি না হয় তাহলে এরপর আরাফার দিনের শেষ ঈদের দিনের সুবহ সাদেক হয়ে গেছে, এরপর থেকে আর এই বছরের হজের আর কোনো সুযোগ নেই। তো যাই হোক, কিন্তু এই মাসটা ছিল অনেক বড় মাস, সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের প্রথম 10 দিনের ইবাদতের ব্যাপারে বলছেন আল্লাহর কাছে বেশি প্রিয়। যদিও এই মাসের প্রথম 10 দিন শেষ হয়ে গেছে, কিন্তু মুসলমানদের জন্য, মুমিনিনদের জন্য তাদের ইবাদতের সুবিধাগুলো আরও অনেক অনেক আছে। যেরকম কেউ যদি চায় প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবার রোজা রাখতে, তাও পারে। আবার সামনে আরেক 10 আসতেছে, এই মাসের শেষে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখও যদি কেউ রোজা রাখতে চায় রাখতে পারে। তবে মুহররমের শুরু থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কেউ যদি রাখতে চায় রাখতে পারে, কিন্তু মুহররমের 10 তারিখ এবং 9 তারিখেরটা রাখা এটা হচ্ছে বেশি মাহবুব আল্লাহ রসুলের কাছে। কেননা এটা আসলে মূলত এর আগে ফরজ ছিল, কিন্তু যখন রমাদান মাসের রোজা ফরজ হয়ে গেছেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুহররমের 10 তারিখের রোজা কেউ রাখতে চাইলে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন। তাহলে অনেক বড় একটা ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু উনি শেষ বছর, যে বছর উনি ওফাত হবেন সেই বছর বলছেন আমি যদি আগামী বছর বাকি থাকি তাহলে 10-এর সাথে আরেকটা রোজা বাড়াই রাখবো 9 তারিখ। কেন? ইহুদিদের মুখালাফত করার জন্য। তাহলে ইহুদিদের মুখালাফত আমাদের ভালো কাজের মধ্যেও করতে বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ভালো কাজের মধ্যেও মুখালাফত করতে হয়, তাদের বিরোধিতা করতে হয়, তাহলে যেগুলি খারাপ অর্থাৎ ধর্মীয় কাজ নয় এগুলোর মধ্যে তো অবশ্যই তাদের সাথে আমাদের সাথে মিল থাকতে পারবে না।